হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিস ফটোগ্রাফি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা তো আজকে লেতে লাস্ট দিন রয়েছি আর কি। তো আজকেই আমরা লে থেকে বেরিয়ে যাব ডিরেক্ট কার্গিল। চলে এলাম লে সাইট সিন করার উদ্দেশ্যে। তো প্রথমেই আসলাম শান্তি স্তূপাতে, এসে টিকিট কেটে নিচ্ছি। জনপ্রতি টিকিট 30 টাকা করে। তো চলো শান্তি স্তূপার ওখানে যাওয়া যাক। আমরা কিন্তু পুরীতে যে ধবলগিরি আছে অথবা রাজগিরে যে বুদ্ধ মন্দিরটা আছে এই রকম টাইপেরই কিন্তু দেখতে, ওই রকমই বুদ্ধ মন্দির আমরা সেই লেতে এসে দেখতে পাচ্ছি। আবার পাহাড়ে ঘুরতে আসা মানেই কিন্তু তোমাকে হাঁটতেই হবে, হেঁটে হেঁটে ওপরে উঠতে হবে। মনস্ট্রি বলো, কোনো বুদ্ধ মন্দির বলো, যা কিছু বলো, সমস্ত কিছুই কিন্তু সেই পাহাড়ের মাথায়। অতএব হেঁটেই তোমাকে আসতে হবে। আমিও তো হেঁটে হেঁটে উঠলাম, রীতিরকম হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলে এলাম শান্তি স্তূপাতে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই স্পটগুলো আমাদের প্রথম দিন করার কথা ছিল, যেটা আমরা বন্ধের কারণে করে উঠতে পারিনি। তো আজকে শেষ দিন, এখানেই আজকের দিনেই করে শান্তি স্তূপা দেখা তো আমাদের হয়ে গেল। এবারে এখান থেকে চলে যাচ্ছি লে প্যালেসে। ওটাও কিন্তু লে সাইট সিন এর মধ্যেই পড়ে। লে প্যালেসে যাওয়ার জন্য টিকিট মূল্য জনপ্রতি 25 টাকা। চলো যাওয়া যাক। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, ওই পায়েল দি প্রণবদা এরা টিকিটটা কেটে নিল। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি এখানকার কিন্তু বিল্ডিং বলো, প্যালেস বলো, যা কিছু সব কিন্তু ওই গাছ, এখানকার যে লোকাল গাছ রয়েছে সেই লোকাল গাছের ডাল বা গুড়ি দিয়েই কিন্তু ওপরে ছাউনিটা দেওয়া, যাতে ঘর গরম থাকে। লে প্যালেসে মোট 9টা তলা আছে, আমরা সবটাই ঘুরে দেখব। তো লে প্যালেসের ভিতরটাও তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিলাম। লে প্যালেসের ভিতরটা ঘুরতে ঘুরতে আমরা আস্তে আস্তে একটা একটা করে ফ্লোর ওপরে উঠে এসেছি, অনেকটা ওপরে উঠেছি। ওঠার পরে এখান থেকে পাখির চোখে একবার দেখে নিচ্ছি লে শহরটাকে। লাদাখের স্ট্রাকচার কিন্তু সম্পূর্ণই আলাদা। দেখো পাহাড়গুলো যেন মাটি দিয়ে তৈরি মনে হচ্ছে। লে প্যালেসটাও আমরা ঘুরে দেখে নিলাম। লে প্যালেস দেখার পরে চলে এলাম সেই বিখ্যাত 3 ইডিয়ট সিনেমা শুটিং স্পট, সেই র্যাঞ্চো স্কুলে। র্যাঞ্চো স্কুলটাও আমরা দেখে নিলাম। লের সাইট সিন কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা যে হল অফ ফেমের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। আজকে সোমবার, ওই কারণে হল অফ ফেম বন্ধ রয়েছে। তো যাই হোক, চলো আমরা সামনের দিকে এগোই। আমাদের কার্গিল যাওয়ার পথে একটা গুরুদুয়ারা পড়বে, কিন্তু গুরুদুয়ারাটা আমরা আর নামলাম না, ওটা রাস্তা থেকেই একবার দর্শন করে নিলাম। এই হচ্ছে গুরুদুয়ারা। তো চলো এবারে চলে এলাম আমরা ম্যাগনেটিক হিলে। আমরা এখন এসেছি ম্যাগনেটিক হিলে। এখানে গাড়ি নিউট্রালে থাকবে অটোমেটিক্যালি, মানে গাড়ি উপরের থেকে উঠতে থাকে। এটা অ্যাকচুয়ালি একটা আই ইলিউশন বলতে পারো। আচ্ছা, আমরা এখন আছি লাদাখের ম্যাগনেটিক হিলে। পুরো লাদাখ ট্রিপটা আমরা যার সাথে করেছি না বললেই নয়, খুব ভালোভাবে ঘুরিয়েছে। আমাদের সাথে রয়েছে যুগের ভাই। তো যুগের ভাইয়ের সঙ্গে তোমাদেরকে আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই একবার। আচ্ছা বিধান, ঠিক আছে। আমরা হচ্ছে যুগের সাথে ঘুরেছি, খুব ভালোভাবে ঘুরলাম। তো ওর ফোন নাম্বারটা ও একবার বলে দিক তোমাদেরকে, তো তোমরা শুনে নাও। তোমরা যদি লাদাখ কখনো আসতে চাও কেউ, অবশ্যই যুগের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ভীষণ ভালো ব্যবহার, তো অমায়িক একদম, মানে ঘুরে খুব আনন্দ পাবে তোমরা। তো যুগের ভাই বলে দাও তোমার কন্ট্যাক্ট নাম্বার। থ্যাংক ইউ। সত্যি যুগেরকে নিয়ে নতুন করে বলার আর কিছু নেই, ও ভীষণই ভালো ছেলে। আর ও ভিডিওর সামনে একেবারেই আসতে পারছিল না, মানে খুবই লাজুক ছেলে। এই প্রথমবার কোনো ভিডিওর সামনে ও এলো। ম্যাগনেটিক হিলও ঘোরা আমাদের হয়ে গেল। এবারে আমরা যাচ্ছি জান্সকার আর ইন্দাস রিভারের সঙ্গমস্থলে। চলো যাওয়া যাক।
চলে এলাম আমরা সঙ্গম দেখতে। এই যে নীল কালারের যে জলটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো ইন্দাস রিভার। আর যেটা ঘোলাটে জল দেখতে পাচ্ছ ওটা হলো জান্সকার রিভার। শীতকালে কিন্তু এই নদীর ওপর দিয়ে চাদর ট্রেক করা হয়। দেখো এই হচ্ছে ইন্দাস আর জান্সকারের সঙ্গমস্থল। দুটো জল দুটো রকমের বোঝা যাচ্ছে, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সাদা টাইপ। রাস্তার ওপর থেকে একটা শট নিয়েছিলাম, কি অপরূপ সৌন্দর্য লাগছে দেখো সঙ্গমটাকে দেখতে। তো চলো, আমাদের তো এটা ঘোরা হয়েও যাচ্ছে, এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে গোগলের খুব ইচ্ছা হয়েছে এখানকার ডগগুলোকে বিস্কিট খাওয়াবে, তো ওর খাওয়ানোও হয়ে গেল। আমরা বেরিয়ে পড়লাম বাই বাই করে জান্সকার আর ইন্দাসকে। আমরা এখন চলে এলাম নিম্মু বলে একটা জায়গাতে। এখানে রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নেব। এসে দেখছি কাচের মধ্যে সারা গায়ে স্টিকার লাগানো রয়েছে সমস্ত ইউটিউবারদের। যত ইউটিউবার এসে প্রত্যেকের স্টিকার কিন্তু এখানে লাগিয়ে দিয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা ভেজ থালি আর নন ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। এইটা ভেজ থালি দেখতে পাচ্ছ, দুটো তন্দুর রুটি রয়েছে, পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে, রাইস রয়েছে, ভেজ রয়েছে, ডাল আছে আর একটা পনির আছে। আর নন ভেজের মধ্যে সবই এক, পনিরের বদলে রয়েছে চিকেন। এই দিয়ে আমরা খাবারটা সেরে নিচ্ছি। সেরে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম কার্গিলের উদ্দেশ্যে। যাওয়ার পথে কিন্তু পড়বে মুনল্যান্ড। চলো যাওয়া যাক। আমরা অলরেডি প্রবেশ করে গেছি সেই মুনল্যান্ডে। সামনের দিকে পাহাড়ের স্ট্রাকচারটা একবার দেখো। পাহাড়ের মধ্যে লম্বা লম্বা দাঁড়িয়ে আছে টুকরো টুকরো পাহাড়। এটাই কিন্তু মুনল্যান্ড। চলো, মুনের গায়ে যে গর্ত গর্ত যেরকম থাকে সেই রকম অবিকল দেখতে, কিন্তু ওই কারণে এই জায়গাটার নাম হচ্ছে মুনল্যান্ড। তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে নাও একবার। চাঁদের মাটি বা পরিবেশের সঙ্গে অনেকটা মিল রয়েছে, যার কারণে এটার নাম কিন্তু মুনল্যান্ড। এখানে নেই কোনো গাছপালা, যেন মনে হয়েছে মহাজাগতিক বিস্ময়কর একটা জিনিস। এই জায়গাটা দেখার পরে মনে হচ্ছে সত্যি ওয়াও, হোয়াট আ প্লেস। এত সুন্দর, আমাদের পৃথিবী কতটা সুন্দর, এইরকম একটা জায়গা আমরা দেখলাম। এবারে আমরা ধীরে ধীরে কার্গিলের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পথেই কিন্তু প্রথমেই পড়বে ফটুলা পাস। ফটুলা পাসে আমরা আর দাঁড়াচ্ছি না, সোজা বেরিয়ে যাচ্ছি। চলো, নামিকালা পাস আসবে সামনে, ওখানে গিয়ে একটু দাঁড়াবো। এটাই ফটুলা পাস। ফটুলা পাসকে ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। লে শহরকে পিছনে ফেলে এগিয়ে এলাম কার্গিলের দিকে। দেখতেই পেলে ওয়েলকাম টু কার্গিল। তো কার্গিলে আমরা ঢুকে পড়েছি অলরেডি। তো যাওয়ার পথেই দেখো প্রথমেই পড়ছে নামিকালা পাস। আমরা এখন নামিকালা পাস ক্রস করছি। নামিকালা ক্যাফে। এই নামিকালা পাসের অল্টিটিউড 12,198 ফিট। এবারে আমরা কার্গিলের দিকে তো যাচ্ছি। কার্গিলের দূরত্ব এখনো 54 কিলোমিটার বাকি। তো চলো, এই বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম কার্গিলের শহরে। চারিদিকে টিনটিন করে লাইট জ্বলছে জোনাকির মতন, ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, চলো একটা আবার হোটেল নিয়ে নিই। কার্গিলে এসে আমরা দ্য লাদাখ রেসিডেন্সি বুকিং করে নিলাম, পার নাইট 1200 টাকা করে। চলো ভিতরে যাওয়া যাক, রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। রুমের ভিতরটা মোটামুটি ঠিকঠাকই আছে, আর টয়লেটটাও ক্লিন আছে, দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়বো খাবারের জন্য। খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কাল যাবো আমরা কার্গিল থেকে ডিরেক্ট শ্রীনগরে। গুড মর্নিং গাইস, শুভ সকাল বন্ধুরা। কার্গিলের মার্কেট এটা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে।
কার্গিল মার্কেটটা একটুখানি ঘুরে দেখে নিচ্ছি, আর এখান থেকে টুকিটাকি খাবার দাবার স্ন্যাক্স টাইপের কিছু কিনে নিচ্ছি একটা বেকারিতে ঢুকে। তো যাই হোক, ওগুলো ঘুরে টুরে আমরা চলে এলাম কার্গিল ওয়ার মেমোরিয়ালে। তো চলো কার্গিল ওয়ার মেমোরিয়ালটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই কার্গিল অঞ্চলে যে পার্বত্য উপত্যকা আছে, সেই পার্বত্য উপত্যকা দিয়ে পাকিস্তানের সৈন্যরা এই কার্গিল লাদাখ অঞ্চলে ঢুকে পড়েছিল এবং সেই সময় ভারতের বীর সৈন্যরা অপারেশন বিজয়ের মাধ্যমে সেই পাকিস্তানি সৈন্যদের এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন। ভারতের আর পাকিস্তানের সঙ্গে সেই যুদ্ধ, যেটা কিনা কার্গিল যুদ্ধ নামে পরিচিত এবং বিজয় প্রাপ্ত ঘটেছিল, তারই স্মৃতির উদ্দেশ্যে এই কার্গিল ওয়ার মেমোরিয়াল। এই কার্গিল ওয়ার মেমোরিয়াল 2000 সালে নির্মাণ করা হয়। কার্গিল যুদ্ধে যে সমস্ত সেনারা শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যেই এই স্মৃতিসৌধ। এখানে আসার পরে মনটার ভিতরে কিন্তু ভীষণই কষ্ট লাগছিল, কারণ কত জওয়ান শহীদ হয়েছেন আমাদের রক্ষার্থে, আমাদের দেশকে রক্ষা করার জন্য। সো বন্ধুরা, তোমাদেরকে তো কার্গিল ওয়ার মেমোরিয়ালটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর একটা পবিত্র জায়গা। খুব ভালো লাগলো আমাদের ঘুরে, মনটার ভিতরে একটা কেমন যেন হচ্ছিল। তো চলো এবারে সামনের দিকে আমরা এগিয়ে যাই। সামনেই পড়বে জোজিলা পাস। এতক্ষণ কিন্তু আমরা ছিলাম লাদাখের মধ্যে, এবারে আমরা এই যে বর্ডারটাকে ক্রস করছি, ওই পাশটাই কিন্তু হয়ে যাচ্ছে কাশ্মীর। এখানে আমাদের ILP চেক করে নিল। দেখো, কাশ্মীর প্রবেশ করতেই কিন্তু প্রচুর মিলিটারি আর্মি ক্যাম্প। বাদিকে দেখো প্রচুর ট্রাক দাঁড়িয়ে আছে, আর এদিকে ওয়েদারটা দেখেছো, ভীষণ পরিমাণে মেঘমেঘ করে আছে। আর এই যে এটা ক্রস করছি, এটা হলো জোজিলা ওয়ার মেমোরিয়াল। অলরেডি হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো জোজিলা ওয়ার মেমোরিয়াল ঘুরে আমরা এবার এগিয়ে যাচ্ছি জোজিলা পাসের দিকে। আকাশে মেঘ দেখে মনের মধ্যে শুধু চাইছে যেন স্নোফল হয়। বলতে বলতে জোজিলা পাস আমরা ঢুকছি, ঢুকতে ঢুকতে অলরেডি শুরু হয়ে গেছে স্নোফল হালকা হালকা। আমরা জজিলা পাসে এসে স্নোফলটাও পেয়ে গেলাম। এটাই বাকি ছিল পুরো ট্রিপটার মধ্যে, সব কমপ্লিট। नहीं नहीं হতেই পারে। স্নোফল হচ্ছে ভাই, স্নোফল। কি ঠান্ডা, তোমরা তো দেখতেই পেলে এখনো পর্যন্ত কিন্তু হয়ে যাচ্ছে স্নোফল। দেখে মনে হচ্ছে অল্প অল্প হচ্ছে, কিন্তু বেশ পড়ছিল। তো আমরা এখন এই জোজিলা পাসটাকে ক্রস করছি। জোজিলা পাস মানে কিন্তু একদিকে একদম খাড়া গর্ত, আর একদিকে খাড়া পাহাড়, মানে ডেঞ্জার একটা রোড। এতদিন আমি 6 ইঞ্চি থেকে 60 ইঞ্চি স্ক্রিনে দেখে এসেছি এই জোজিলা পাসের রাস্তা। আজকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি সত্যি কতটা ভয়ঙ্কর। লাদাখ পৌঁছানোর মোট 2টো রাস্তা, একটা মানালি হয়ে আর একটা এই কাশ্মীর হয়ে।
কাশ্মীর হয়ে এই হাইওয়েতে শুধু লরি আর লরি দেখছি আমি আমি রিলসের ভিতরেও দেখেছি, প্রচুর ভিডিওতেও দেখেছি এই হাইওয়েতে শুধুমাত্র লরি বেশি যায়, কারণ প্রচুর পরিমাণে মালপত্র আমাদের এখান থেকে চলে যায় সেই লাদাখে। অমরনাথ যাত্রা হয় এখান দিয়ে, বালতাল এটা। সো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপডেট তোমাদের সামনে আমি দিতে পারি। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।